হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি দেরি না করে ক্লাসটা শুরু করছি। আজকে হচ্ছে কি আমরা তার যে চ্যাপ্টার রয়েছে তোমাদের ইকোনমিক্সের, এইচএসসি ইকোনমিক্সের যে ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার রয়েছে, সেটার আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাত্রাগত উৎপাদন। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম উৎপাদন বিধি, আজকে হচ্ছে গিয়ে পড়বো মাত্রাগত উৎপাদন। এখন মাত্রাগত উৎপাদন আসলে কত ধরনের হতে পারে, মানে মাত্রাগত উৎপাদন আসলে কি? তাহলে ইটস ভেরি ইজি, আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাই যে মাত্রাগত উৎপাদন হচ্ছে কি ওইটাই যে উপকরণ যে আছে না, উপাদান, মানে একটা দ্রব্য উৎপাদন করতে গেলে আমাদের যা যা লাগে ওইগুলাকে কি বলি আমরা? উৎপাদনের উপকরণ বা উপাদান। তাহলে উৎপাদনের উপকরণ বা উপাদান তুমি যে হারে বাড়াবা, ঠিক আছে, বা যে হারে তুমি প্রয়োগ করবা, উৎপাদন বা ফসল যদি ঠিক সেই একই হারে হয়, কি হয়? একই হারে হয়, তাহলে হচ্ছে কি আমাদের মানে এটার একটা নাম আছে। উৎপাদনের উপকরণটা তুমি যে হারে দিবা বা প্রয়োগ করবা, উৎপাদন যদি তার চেয়ে বেশি হয় তাহলে এইটার একটা নাম আছে। আবার হচ্ছে গিয়ে উৎপাদন করার জন্য যে উপাদান বা উপকরণ আছে, এইটা তুমি যে হারে প্রয়োগ করবা বা মানে ব্যবহার করবা, এইটার চেয়ে যদি উৎপাদনটা তার চেয়ে কমে হয়, মানে কম হয় উৎপাদনটা, মানে ফসলটা যদি তার চেয়ে কম হারে হয় বা কম হয়, তাহলে এইটারও কিন্তু একটা নাম আছে, ঠিক আছে। তাহলে এখানে আছে যে আমরা নামগুলা দেখবো। মাত্রাগত উৎপাদন হচ্ছে তিন ধরনের, ঠিক আছে। যেমন হচ্ছে একটা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন, একটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, একটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। তার মানে কি আমরা আগের ক্লাসগুলোতে পড়েছিলাম উৎপাদন বিধি। উৎপাদন বিধি হচ্ছে গিয়ে তিন ধরনের। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, সেকেন্ড ওয়ান হচ্ছে গিয়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এবং লাস্ট ওয়ান ছিল হচ্ছে গিয়ে আমাদের সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, ঠিক আছে। তো এখানে হচ্ছে গিয়ে সবকিছুই ঠিকই আছে। এখানে হচ্ছে যে ক্রমবর্ধমান ঠিকই আছে, জাস্ট মাত্রা, এটা হচ্ছে গিয়ে প্রান্তিকের চেয়ে এটা হবে মাত্রা, মানে মাত্রাটা মানে কি রকম, এখানেও মাত্রা ক্রমহ্রাসমান, কিন্তু আমাদের উৎপাদন বিধিতে ছিল সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, এখানে হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন, এটা হচ্ছে কি আমাদের, ঠিক আছে, স্থির মাত্রাগত উৎপাদন। এখন আমি তোমাদেরকে একটু জিনিস বোঝাই, মানে এটা আমি একটু মানে এটা একটু রাখি কি, এখানেও আমি বুঝিয়ে দিই। যেমন হচ্ছে গিয়ে তোমার উৎপাদন যে আছে, উৎপাদন ধরলাম হচ্ছে গিয়ে ধান, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ধান, ওকে। এখন এই ধানটা উৎপাদন করতে গিয়ে তোমার যা যা খরচ হয়েছে এগুলোকে আমরা বলি কি? এল এবং কে, মানে শ্রম এবং মূলধন। এখন যদি তুমি শ্রম এবং মূলধনটা যদি তুমি মানে মানে 1K 1000 টাকার দাও, ঠিক আছে। এখন এটা তুমি কি করছো? শ্রম এলকে মানে হচ্ছে আমার একটা দ্রব্য উৎপাদনের জন্য আমার যা যা উপাদান লাগে বা খরচ লাগে, তাহলে এগুলো হচ্ছে আমার খরচ হয়েছে 1000 টাকার। এখন আমি ফসল পাইছি, দানটা পাইছি, মানে বিক্রি করার পর বা দানটা আমার পাওয়ার পর এটার পরিমাণ বা এটার টাকার পরিমাণ হয়েছে গিয়ে ধরলাম হচ্ছে গিয়ে আমার 2500, কত? 2500 টাকা। এখন আমাকে বলো যে তুমি বে করছো কত? 1K, আর এখানে মানে ফসলটা পাইছো 2K 500, ঠিক আছে। তার মানে কি এখানে বেশি হয়েছে না? তার মানে হচ্ছে কি এটা যেহেতু বেশি হয়েছে, যা আমার উৎপাদনের যে উপকরণের খরচের চেয়ে যেহেতু আমার উৎপাদনটা বেশি হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, ঠিক আছে। এখন হচ্ছে কি মাত্রাটা কিরকম হচ্ছে, মানে এটা তো আমরা বুঝছি না। যদি 1K তে কি কম হয়, মানে হচ্ছে কি 800 হয়, তাহলে এটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। যদি 1K আবার আমার 1K হয়, মানে আমি বে করছি 1K, আমার ফসল হচ্ছে 1K, তার মানে কি এটা হচ্ছে আমাদের স্থির মাত্রাগত উৎপাদন, ওকে। এখন হচ্ছে গিয়ে বা হচ্ছে গিয়ে আমি এরকম বললাম যে মানে এরকম হইতে পারে, যেমন হচ্ছে গিয়ে 1K আছে না, এই 1K থেকে মানে আবার হচ্ছে কি 2K হয়েছে, কত হয়েছে? 2K। কিন্তু এখানে কিন্তু 1K থেকে দ্বিগুণের চাইতে বেশি হয়েছে না? আচ্ছা, মানে 2K 500, আর এখানে হচ্ছে কি 1K থেকে 2K, মানে আমি দ্বিগুণ হয়েছে, বাট হচ্ছে কি 1K যেরকম ওইটা এরকম হয়েছে, মানে সেম বাড়ছে, মানে বাড়ছে 1K না হয়ে মানে কি হয়েছে আমার আরো 1K হয়েছে, মানে সেম যতটুকু পরিমাণ আমি বে করছি সেম একই রকম আরেকটা আমার কি হয়েছে? উৎপাদন হয়েছে। তার মানে কি এটা হচ্ছে আমাদের
বুঝতে হবে যে এটা হচ্ছে আমাদের মানে স্থির মাত্রাগত উৎপাদন। কি এটা? স্থির। আর কম হইলে ক্রমহ্রাসমান, বেশি হইলে হচ্ছে গিয়ে আমাদের ক্রমবর্ধমান। ওকে, এখন আমি একটু চিত্র দেখি। এখানে চিত্র হচ্ছে গিয়ে আমাদের এই যে এই চিত্রটা আমরা এখন অঙ্কন করব। এই চিত্রটা অঙ্কন করার পর আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিব যে চিত্রের মাধ্যমে কিভাবে আমরা প্রকাশ করব যে এই যে বিষয়গুলো আছে এগুলো। চলো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা স্থির মাত্রাগত উৎপাদন এটা করব। কি করব? স্থির মাত্রাগত উৎপাদন যে আছে এইটার যে আমাদের মানে ব্যাখ্যা, ডেফিনিশন এবং হচ্ছে গিয়ে চিত্র। ওকে, তাহলে আমরা এখানে লিখি, এখানে লিখবো আমরা ওকে, এখানে লিখলাম স্থির মাত্রাগত উৎপাদন। আচ্ছা, এটা আমরা নিয়ে কাজ করি। এখন আমরা এটা সংজ্ঞা দেব, মানে ডেফিনেশন। আচ্ছা, এখন হচ্ছে কি আমি এখানে লিখেছি যে স্থির মাত্রাগত উৎপাদনের ধারণা কিরকম হতে পারে। যেমন উৎপাদনের উপাদান যে হারে বাড়ানো হয়, উৎপাদন যদি ঠিক একই হারে বাড়ে তাহলে তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলে। মানে কি, যে উৎপাদন করতে গেলে আমার যে উপাদান আছে বা যে খরচ আছে সেটা যেভাবে বাড়ানো হয় বা সেটা যেভাবে ব্যয় করা হয়, আমার যে ফসল বা উৎপাদন আছে সেটাও যদি সেম একই রকম হয়, মানে এটার মাত্রাও যদি সেম একই রকম হয় তাহলে কি হবে, তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলে। যেমন 100 হইলে 200 300 এরকম, মানে 100 থেকে 200, 200 থেকে 300, কিন্তু 100 মানে 100, মানে এটা কিন্তু 200, মানে 100 আবার 100 বাড়ছে, এখানে আরো 100 বাড়ছে। তার মানে কি আমি 100 100 100 এরকম 100 100 করে বাড়তেছে, সেম একই রকম বাড়তেছে না, মানে স্থিরই রইলো। মানে স্থির মানে কি, কোনো পরিবর্তন হলো না, কমলো না বাড়লো। মানে যদি এটা 100 থেকে 180 হইতো তাহলে কি এটা কমতো, যদি এখানে 100 থেকে 200 না হয়ে 280 হইতো তাহলে কি এটা বাড়তো, মানে এটা বাড়ছে। কিন্তু এখানে 100 আবার আরো 100 যোগ হয়েছে, তার মানে কি সেম, আমার 100 আগে ছিল আর 100 হয়েছে, তার মানে সেম যা ছিল আমার তাই। এখানে 200, তার 200 জায়গায় আর একটা বাড়ছে 100, তার মানে কি আগে আমার 200 ছিল 300 জায়গায়, তার মানে কি আর 100 বাড়ছে, তার মানে কি এখানে 300 হয়েছে। তার মানে এখানে বাড়লোটা কত, 300 এর মধ্যে বাড়ছে কত, 100 বাড়ছে। তার মানে কি এটা হচ্ছে কি আমার আগের জায়গায় রইলো, মানে কি যে এরকম ছিল ওইরকমই রইলো, যেরকম আমি খরচ করছি সেই রকমই কিন্তু আমার ফসলটা হয়েছে। তার মানে কি এটা হচ্ছে আমাদের স্থির মাত্রাগত উৎপাদন। ঠিক আছে, আচ্ছা আমরা এখন চিত্রটা অঙ্কন করে ফেলে। চিত্রটা অঙ্কন করলে খুব ভালো করে বুঝতে পারবা যে আসলেই কি। আমি এখানে একটু এটা উপরের দিকে তুলে ফেলি। আচ্ছা, ওকে, চিত্রটা কিরকম একটা ঢং করতেছে না? ঢং কি যে এই ভিডিওতে দেখা যায় একরকম বাঁকা আঁকি, এই যে ওকে। তাহলে ভূমি অক্ষে দুইটা হচ্ছে, এখানে আমাদের দুইটা হচ্ছে কি আমাদের উপকরণ কোনটা, দুইটা, একটা হচ্ছে ভূমি আর সরি একটা হচ্ছে কি শ্রম আর একটা হচ্ছে আমাদের মূলধন। তাহলে শ্রম মূলধন কি হচ্ছে, শ্রম আর মূলধন। তাহলে শ্রমটা হচ্ছে আমার এখানে, এটা হচ্ছে আমাদের শ্রমকে আমরা কি বলি, শ্রমকে আমরা এল বলি। ওকে, আর এখানে হচ্ছে আমাদের মূলধনকে আমরা কি বলি, মূলধনকে আমরা বলি কে। ওকে, এটা আমরা ওয়াই দিব, এটা আমাদের এক্স অক্ষ। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে গিয়ে আমি কি করব, আমি হচ্ছে গিয়ে মানে তিনটা আমি হচ্ছে শ্রমের 3টা নিব বিন্দু এবং মূলধনের 3টা বিন্দু নিয়ে আমি দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে 3টে বিন্দুর জন্য আমার কিভাবে আমি কিন্তু মাত্রাগত উৎপাদনের চিত্র কিভাবে আঁকতেছি এটা খুব ভালো করে কিন্তু নোটিশ করবা, কারণ হচ্ছে কি উৎপাদন বিধির কিন্তু চিত্রগুলা একটু ডিফারেন্ট আছে। ঠিক আছে, সো আমি এখানে হচ্ছে গিয়ে নিয়ে নিলাম 3টার জন্য একটু স্পেস হইলে বেশি ভালো হইতো। আচ্ছা, ওকে, আমি একটা কাজ করি, আমি প্রথমে একটু বেশি জায়গা রাখবো। ঠিক আছে, একটু বেশি জায়গা মানে কি, আমি এখানে বেশি জায়গা, এখানে একটু ইঞ্চি রাখবো, এখানে ইঞ্চি, এই যে ইঞ্চি, মনে রাখবো এখানে আমি ইঞ্চি দিলাম, এখানেও সেম ইঞ্চি দিব। আল্লাহ জানে এখানে ইঞ্চি দিয়ে আমার কি হবে আদৌ, এই যে ইঞ্চি দিলাম। এখন হচ্ছে গিয়ে আমার কি হবে, আমি এখন সেন্টিমিটার দিয়ে বাকিগুলো নিব। সেন্টিমিটার আমার উপরের দিকে আমি একটু বেশি নিচে নিয়ে নিছি, সেন্টিমিটার এই হচ্ছে আমার সেন্টিমিটার। আচ্ছা, ওকে, আমি একটু এইভাবে নিব,
আচ্ছা এটা দেখি আগে হয় কি না, একটা দুইটা তিনটা, কোনোভাবে হয়ে যাবে, কোনোভাবে, ঠিক আছে, কোনো বা কষ্ট করে হয়ে যাবে চিত্রটা আমার। আমি কেউ যেভাবে আঁকতেছি সেম একইভাবে আঁকবা কিন্তু, একটা দুইটা তিনটা। আমার এটা আর একটু লম্বা হইতো, ঠিক আছে, এই যে লম্বা অক্ষটা আর একটু লম্বা হইতো। আচ্ছা ওকে, এখন হচ্ছে কি আমার হচ্ছে কি এখানে ভূমিকে একটা দুইটা তিনটা, ওকে হয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে গিয়ে কি করবো, আমি জাস্ট এগুলোকে মিলিয়ে নিব। এই যে আমার এই যে কিসের মতো সেম, আমি প্রথমে একটা যোগান রেখা আঁকবো। কি আঁকবো? যোগান রেখা। ওকে, সাপ্লাই কার্ভ আঁকবো, ঠিক আছে। সাপ্লাই কার্ভের জন্য এই যে এইভাবে একটা দুইটা তিনটা না? আচ্ছা হয়ে গেছে তো আমার, আমার উপরেগুলো লাগবে না, উপরেগুলো লাগবে না, ঠিক আছে, উপরেগুলো আমার লাগবে না। খুবই সুন্দর হয়েছে, জাস্ট মাপটা দিলাম আমি, এই যে এইভাবে। এখানে কিন্তু আমাকে বাঁকা দেখায়, মানে এখানে বাঁকা দেখায় আর ভিডিওতে ঠিকই দেখায়। আচ্ছা ওকে, তারপর হচ্ছে কি আমার এইটা, আমি যেভাবে চিত্র আঁকতেছি সেম একইভাবে চিত্র যদি ভুল হয় তাহলে কিন্তু মার্ক কম পাবে, ঠিক আছে, মানে এক্সামিনারের মানে রাগ উঠে যাবে যে এইটা ইকোনমিক্সের চিত্র অঙ্কন করতে পারে না আর পয়েন্ট বেশি বা মার্ক বেশি দিয়ে দিব, এটা কি চারটেখানি কথা? মানে চিত্র ইকোনমিক্স মিনস হচ্ছে কি তোমাকে কার্ভ আঁকতে হবে, কার্ভ, ঠিক আছে। এই যে অনার্স লেভেলে আমাদেরকে প্রচুর চিত্র আঁকতে হয়েছে, তো যারা অনার্সে পড়ে তারা কিন্তু জানে যে চিত্র ছাড়া একটা প্রশ্নের উত্তর লেখা যায় না। এই তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ওকে, এখন আমি কি করব, যোগান রেখা আঁকবো। বলছিলাম না যোগান রেখা আঁকবো, যোগান রেখা আঁকবো। এই যে যোগান রেখা আমার হয়েছে। ওকে, যোগান রেখা, এটা হচ্ছে আমার যোগান রেখা, ঠিক আছে। তাহলে এটা যোগান রেখা, যদিও যোগান রেখা, আমি এটাকে দিব ইপি। কি দিব এটাকে আমি? ইপি। ওকে, এটা হচ্ছে আমার এ বি সি বিন্দু, ঠিক আছে। এগুলো বিন্দু আমি পরবর্তীতে দিব, কিন্তু আমার আরো অনেক কাজ আছে। কাজ কি? বাজেট রেখা। কি আঁকবো? বাজেট রেখা। বাজেট রেখাগুলো দিলেও হয়, না দিলেও হয়। আমি যদি চাই এরকম, আমি এখন কি করব, এখন আমার মাত্রাগত যে মাত্রার যে বিন্দুগুলো আছে, ঠিক আছে, এই মাত্রাগত বিন্দু যেগুলো, এগুলো দিব। মাত্রাগত বিন্দুগুলো এইভাবে দেবা, এই যে এইভাবে এইভাবে মাত্রাগত বিন্দুগুলো দেবা। এই যে আমি দিই একটা মাত্রাগত বিন্দু, দুটা, তিনটা। এটা কিন্তু আরো সুন্দর হইতে পারতো, ঠিক আছে, এটা আরো সুন্দর হইতে পারতো, মানে আরো বড় করে আঁকতে পারতাম আমি চাইলে, কারণ এখানে তো আমি জায়গা কম রাখছি, দ্যাটস ওয়াই আমি সুন্দর করে আঁকতে পারতেছি না। এই যে মাত্রা, এই একটা মাত্রা, এই আর একটা মাত্রা, এই একটা মাত্রা, তাহলে এইটাকে আমরা ধরবো হচ্ছে গিয়ে IQ1। কি ধরবো? IQ1। যেমন হচ্ছে কি আমরা এখানে ধরবো, এটাকে বলবো যে IQ1 মাত্রাগত উৎপাদন কিভাবে বলতে হয়, IQ2, এটা হচ্ছে কি IQ3। ওকে, এখন যদি আরো বাড়াও তাহলে হচ্ছে IQ4, এরকম হবে। এখন আমার এইটার মাত্রা কি? এটা হচ্ছে কি আমাদের 100। কত? এটা হচ্ছে আমাদের 100, এটা হচ্ছে আমাদের 200, এটা হচ্ছে আমাদের 300, এটা হচ্ছে মাত্রা, মানে 100 এখানে বাড়ছে, কিন্তু 100 আরো 100 বাড়ছে এখানে, মানে আমার সেম, আগে যা 100 ছিল এখানে 100 বাড়ছে, 200, এখন এখানে কত বাড়ছে? আরো 100 বাড়ছে, মাত্র সেম, প্রত্যেকটা একইভাবে বাড়তেছে। দ্যাটস ইট। তাহলে আমরা এখানে খুব সুন্দর করে আমরা এই যে এ বি সি এরকম দিতে পারি বিন্দুগুলা। এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। আমি চাইলে বাজেট রেখা দিতে পারি এরকম, বাজেট রেখা, বাজেট রেখা, বাজেট রেখা। এখানে আমি বাজেট রেখা কেন দিলাম না, কারণ হচ্ছে আমি পরের যে চিত্র আছে ওইটাতে বাজেট রেখা দেখাবো। বাজেট রেখা না দেওয়ার কারণ হচ্ছে কি, আমি যদি এইভাবে বাজেট রেখাগুলো দেই, এই যে এইভাবে একটা দিলাম, তারপর দুইটা, এই যে দুইটা হচ্ছেও না আমার, এইদিকে আমি লম্ব অক্ষটা অনেক বেশি আমি মানে যে শর্ট হয়ে গেছে। পরে চিত্র যখন আঁকবো, এই যে আমি এটা তো হচ্ছে স্থির না, আমি যখন যে ক্রমবর্ধমান আঁকবো, ক্রমহ্রাসমান আঁকবো, তখন কিন্তু বাজেট রেখাগুলো এভাবে দিয়ে দিব, তখন আরো সুন্দর লাগবে, ঠিক আছে, চিত্রগুলো দেখতে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু, শূন্যবিন্দু। ওকে, এটা হচ্ছে তোমাদের চিত্র, এটা 1, এটা 2, এটা 3, 1, 2, 3, এইভাবে চিত্র আঁকবা। এটা হচ্ছে আমাদের স্থির মাত্রাগত উৎপাদনের চিত্র। আই হোপ তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো যে কিভাবে স্থির মাত্রাগত উৎপাদনের চিত্র এবং ডেফিনিশন কিভাবে লিখতে হবে। ওকে, সি ইউ নতুন ভিডিওতে।